রাজ্যে তো একটু ঝামেলা হচ্ছে, ওই ওই তাই না একটু কথাবার্তা এই ব্যাপারে। আচ্ছা, সেটা হতে পারে, বিভিন্ন দেশে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে বা জি জি এগুলো জি। নিয়ে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা এখানে যে জন্য সমবেত হয়েছি সবাই, সেটাকে সাকসেসফুল করার জন্য সবাই চেষ্টা করি। বিশেষভাবে আমাদের ক্লাসের পড়াগুলো আমরা পড়লাম কিনা, হলো কিনা, কি কতটুকু পড়ছি, কি কতটুকু এখান থেকে শিক্ষা অর্জন করতে পারছি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এখন এটার বাইরে যদি আমরা কিছু করতে চাই, তাহলে তো এখানে সমবেত হয়ে আমাদের কোনো লাভ হলো না। এই জন্য আমরা এখানে যতক্ষণ থাকবো, যদি পড়া সংক্রান্ত আলোচনা হয় তাহলে বেশি ভালো হবে। আর পার্সোনাল বা বেশি কোনো অন্য কোনো আলাপ থাকে, তাহলে ওগুলো আমরা এখানে নয়, আমরা পার্সোনাল ভাবে এগুলো ফোন আলাপ করতে পারি, তাতে অসুবিধা নেই। আর জরুরি কোনো বিষয় হলে সেখানে বলা যেতে পারে, অসুবিধা নেই। তা আলহামদুলিল্লাহ, আজকে যেটা হবে সেটা হচ্ছে যে এসো ফিক শিখি, এই কিতাব থেকে হবে পড়া। তা আপনারা কেমন পড়েছেন এগুলো জানার দরকার আছে। তো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করতেছি আপনাদের সাথে। আমার স্ক্রিনটা আপনাদের ওখানে দেখা যাচ্ছে কিনা এটা একটু আপনারা উম, দেখে জানাবেন। দেখা যাচ্ছে তো, তাই না? জি জি, দেখা যাচ্ছে হুজুর। জি, দেখা যাইতেছে। আমি হ্যাঁ, দেখতে দেখা পাচ্ছি হুজুর। দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের মোবাইলে আমার মোবাইলের স্ক্রিনটা ভাসবে আর কি। আমার এখানে যা দেখা যায় আপনাদের ওখানেও সেম সেটাই দেখা যাবে। আমাদের কত নম্বর পৃষ্ঠাতে পড়া ছিল? ইস্তেঞ্জার আদব ওস্তাদ 13 পৃষ্ঠা। 13 পৃষ্ঠা, জি। হার্ড তেরো কপি 13। পৃষ্ঠা থেকে শুরু হবে। আচ্ছা, কুয়ার পানির আহকাম হয়েছে তাই না? তারপরে প্রশ্নমালা, তারপরে আবার ইস্তেঞ্জার আদব, জি এখান হুজুর। থেকে অল্প কিছু পড়ানো হয়েছে। তাহলে আমরা একটু ওই যে পিছনের পড়াগুলো একটু পড়ে আসবো, যাতে করে যারা ছিল বা যারা ছিল না সবার জন্য একটু উপকার হবে। 13 নম্বর পৃষ্ঠার ইস্তেঞ্জার আদব, এই সামান্য অল্প কিছু পড়ানো হয়েছিল। তো আমরা একটু যে পিছন থেকে পড়ে আসি। কুয়ার পানির আহকাম, একজন শুধু পড়ে যাবেন, এখানে আর ব্যাখ্যা নাই, যেহেতু এগুলো পড়ানো হয়েছে। এই যে আমার স্ক্রিনে সবাই খেয়াল করেন, কুয়ার পানির আহকাম, এখান থেকে একজন শুধু পড়েন। তারপর নতুন পড়া আসলে আমি ওখানটা পড়বো। জি বলবো উস্তাদ, জি বলবো। হ্যাঁ জি, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুয়ায় অল্প বা বেশি নাজাসাত পড়লে তার পানি নাপাক হয়ে যায়, তখন কুয়ার সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয়। কুয়ায় শূকর পড়লে সর্বাবস্থায় পানি নাপাক হবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে, কেননা শূকর সত্যগতভাবে নাপাক। সত্যগতভাবে নাপাক নয়, তবে তার ঝোঁটা নাপাক এমন প্রাণী কুয়ায় পড়লেও পানি নাপাক হয়ে যাবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে, যেমন হুম। কুকুর ও বিভিন্ন হিংস্র পশু প্রাণী। মানুষ বা ভোজ্য প্রাণী যদি কুয়ায় পড়ে জীবিত হয়ে বের হয়ে আসে আর তার শরীরে কোনো নাজাসাত না থাকে, তাহলে কুয়ার পানি না পাক থাকবে। যে সমস্ত প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত নেই, তা কুয়ায় পড়ে মারা গেলে পানি নাপাক হবে না।
যে সমস্ত প্রাণী জন্ম বসবাস পানিতে, তা কুয়ায় পড়ে মারা গেলে কুয়ার পানি নাপাক হবে না। যেমন মাছ, কাঁকড়া, ব্যাঙ, বকরি বা আরো বড় প্রাণী কুয়ায় পড়ে মারা গেলে কুয়ার পানি নাপাক হবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে। মানুষ সবাই পড়ে একটু মারা খেয়াল গেলেও করে শুনি, বড়গুলো সবাই একটু খেয়াল করে শুনি ইনশাল্লাহ। মানুষ পড়ে মারা গেলেও একই হুকুম হবে। যদি সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয় অথচ তোলা সম্ভব না হয়, তখন 200 বালতি পানি তোলাই যথেষ্ট হবে। বিড়াল, মুরগি, কবুতর ইত্যাদি মাঝারি আকারের প্রাণী কুয়ায় পড়ে মারা গেলে 40 বালতি পানি তোলাই যথেষ্ট হবে। আর ইঁদুর, চড়ুই পাখি মতো ছোট প্রাণী হলে 20 বালতি পানি তোলাই যথেষ্ট হবে। নির্ধারিত পানি তোলার পর কুয়ার বালতি, রশি সব পাক হয়ে যাবে। এমনকি যে ব্যক্তি পানি তুলেছে তার হাতও পাক হয়ে যাবে। আলাদাভাবে তা ধুতে হবে না। হুম। কুয়ায় উট, গরু, ছাগল, গাধা, খচ্চর ইত্যাদি গোবর বা লাদা সামান্য পরিমাণে পড়লে পানি নাপাক হয়ে যাবে, নাপাক হবে না। কেননা সামান্য পরিমাণ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। বেশি পরিমাণে পড়লে অবশ্য নাপাক হয়ে যাবে। যদি প্রত্যেক বালতিতে কিছু না কিছু গোবর ও লাদা উঠে আসে, তাহলে তা পরিমাণে বেশি বলে গণ্য হবে। কবুতর ও চড়ুইয়ের বিষটা পড়লেও কুয়ার পানি নাপাক হবে না। বড় ছোট যে কোনো প্রাণী যদি কুয়ায় মৃত অবস্থায় পাওয়া যায় কিন্তু কখনো পড়েছে তা জানা না যায়, তাহলে দেখতে হবে মৃতদেহ ফুলে গেছে কিনা। ফুলে গেলে 3 দিন থেকে কুয়ার পানি নাপাক ধরা হবে, আর ফুলে না গেলে 1 দিন 1 রাত থেকে নাপাক ধরা হবে। সুতরাং ওই সময়ের মধ্যে ওই পানি দ্বারা ওযু করা হলে নামাজ কাজা করতে হবে, এবং গোসল করা হলে বা জিনিসপত্র ধোয়া হলে শরীর, কাপড় ও জিনিসপত্র ধুয়ে পাক করতে হবে। মাশাআল্লাহ। এই যেখানে কিছু প্রশ্ন আছে, এগুলো এর আগে বলা হয়েছিল, তো আজকে আবার বলতেছি। জি ওস্তাদ তাহলে জি, আমি একটা কথা বলবো। জি বলেন। জি, পড়েছিলাম মানে ভোজ্য প্রাণী যারা আছে, যেগুলো খাওয়া হয়, ওইগুলো হ্যাঁ, যদি পড়ে যায় আর জীবিত অবস্থায় যদি বের জীবিত হয়। অবস্থায় উঠলে পাক। এখন এখানে লেখা আছে যদি আহ ওকে এখানে মারা গেলে তাহলে ওই পানিটা তুলে ফেলা ওয়াজিব হবে। হ্যাঁ, ভোজ্য প্রাণী পরে যদি মারা যায় তাহলে কুয়ার সমস্ত পানি বের করতে হবে, আর যদি মারা না যায় তাহলে পাক। তাহলে জি পরিপূর্ণ পানি বের করতে হবে না। মানে গায়ে যদি নাপাক না থাকে তাহলে পানি বের করার কোনো প্রয়োজন নাই। জি। আর সমস্ত পানি যদি না তুলতে পারি কমপক্ষে 200 বালতি তুললে পাক হবে। হ্যাঁ, পানি যখন বের করা, সমস্ত পানি বের করার যখন ওয়াজিব হয়ে যায় আর সেটা যদি তোলা না যায়, তখন সেই ক্ষেত্রে 200 বালতি পানি তুলতে হবে। জি আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, কোন কোন অবস্থায় কুয়ার সমস্ত পানি তোলা ওয়াজিব? কোন কোন অবস্থায় কুয়ার সমস্ত পানি তোলা ওয়াজিব? জি এটা বলবো। বলেন, কে বলতে চান? কুয়ার মধ্যে শূকর পড়লে সর্বাবস্থায় নাপাক। আর শূকর এমনিতে নাপাক, শূকর পড়ে গেলে কুয়ার সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে। হুম। আর সেরকম ভাবে কোনো প্রাণী পরে, যেমন ভোজ্য প্রাণী পরে মারা গেলেও কুয়ার সমস্ত পানি তুলে ফেলতে হবে। ঠিক অনুরূপ ভাবে মানুষের যদি পরে মারা যায় তারপরেও সমস্ত পানি তুলে ফেলতে হবে। বড় প্রাণী, যেগুলো হিংস্র বড় প্রাণী, যেমন কুকুর, শিয়াল, এগুলো যদি পড়ে মারা যায় আর যদি দেখা যায় তাহলে তাও কুয়ার সমস্ত পানি বের করতে হবে। আর মধ্যম, এখানে আসবে সবগুলো। 2 নম্বরটা পড়ি আমরা আগে। অজ্ঞত সময় থেকে কুয়ায় একটি মরা ইঁদুর পড়ে থাকলে ওই কুয়ার পানির কি হুকুম? অজ্ঞত সময় থেকে কুয়ায় একটি মরা ইঁদুর পড়ে থাকলে ওই কুয়ার পানির কি হুকুম? ইঁদুর পড়ে জি, ফুলে 20 গেলে 20 বালতি পানি তুলতে হবে। আচ্ছা, এখানে যেটা অজ্ঞত মানে আগে থেকে পড়ে আছে, কেউ জানে না, তাহলে হুজুর, এখন হ্যাঁ, ওইটা 3 দিন 3 রাত ধরতে হবে। আর যদি ফুল না থাকে তাহলে 1 দিন 1 রাত।
হ্যাঁ, যদি ফুলে যায় তাহলে 3 দিন আগে থেকে পড়ে আসলে এটা কথা ধরা হবে। আর যদি ফুলে না থাকে তাহলে মনে করতে হবে 24 ঘন্টা আগে, নয় একদিন এক রাত। জি। আর তখন থেকে কি করতে হবে, কুয়ার হুকুম জারি হবে। আর এই কুয়ার পানি 20 ডোল বের করলেই পাক হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর, এক মাতাল কুয়ায় পড়ে জীবিত অবস্থায় বের হয়ে এলো। তার কাপড়ে বা শরীরে কোনো নাজাসাত ছিল না, অথচ কুয়া নাপাক হয়ে গেল, বিষয়টি ব্যাখ্যা করো। যেমন এর আগের দিন বলছিলাম না, গত সপ্তাহে, যে মাতাল, তার গায়ে এবং কাপড়ে কোনো কি নাই, নাপাকি নাই, কিন্তু তারপরেও পানি নাপাক হলো কেন? যে তার মুখের মধ্যে যে আহ, নেশাদ্রব্য লেগে থাকে, এটা তো নাপাক, শক্ত নাপাক। এই জন্য এই কুয়ার পানি কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। তারপরে দেখেন 4 নম্বর, কুয়া পাক করার জন্য কখন কত বালতি পানি তোলা ওয়াজিব? কুয়া পাক করার জন্য কখন কত বালতি পানি তোলা ওয়াজিব? তাহলে শুকরে এখানে পানি হলে আহ, 200 বালতি, তার চেয়ে উম, ছোট মাঝারি আকারের প্রাণী মারা গেলে 40 বালতি তুলতে হবে, আর চড়ুই ইঁদুর মারা গেলে 20 বালতি তোলা যথেষ্ট 20 হবে। বালতি। মাশাআল্লাহ। 5 নম্বর, অজ্ঞত সময় থেকে কুয়ায় মৃতদেহ পড়ে থাকার আহকাম বর্ণনা করো। আচ্ছা, যদি আমাদের এখানে তো মাস্তুরাত বোনেরাও আছে, তাই না? ওরাও কথা বলতে পারছে না, কিন্তু তাদেরও একটা মনের আকাঙ্ক্ষা যে আমরা উত্তর গলা দিতে পারছি না। তো তাদের কাছে একটা আমরা প্রশ্ন মানে রেখে দিই। 6 নম্বরটা, 6 নম্বর প্রশ্নতে লেখা আছে যে শুকুর ও কুকুর কুয়ায় পড়ার মাঝে পার্থক্য কি? মানে এটা তারা একটু খাতার প্যাডে লিখে ওটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে পাঠিয়ে দিক, তাহলে আমরা ওখান থেকে দেখতে পারবো যে হ্যাঁ, এটার উত্তরটা সঠিক লিখেছেন না ভুল লিখেছে। তাহলে যে মাসুরাত বোন যেহেতু আমাদের সাথে ক্লাস করে, তাদের কথা বলার কোনো সুযোগ নেই, কিন্তু তারাও তো বলতে চায় যে আমরা একটা উত্তর করা লিখে পাঠাই। তো তাদের কাছে একটা অপশন থাকলো যে এই 6 নম্বর প্রশ্নটা, এখানে যেটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, এই 6 নম্বর প্রশ্নটা মানে শুকুর ও কুকুর কুয়ার কুয়ায় পড়ার মাঝে পার্থক্য কি, এটা তারা এখানে লিখে পাঠাক, অথবা এই খাতাতে লিখে হোক, অথবা আহ সরাসরি গ্রুপে লিখে যদি পাঠাই তাও হবে। 7 নম্বরটা দেখেন আমরা, একটি মশা কুয়ায় পড়ে মরলো কিন্তু পানি নাপাক হলো না, আরো একটি মশা পড়ে মরলো এবং পানি নাপাক হয়ে গেল, বিষয়টি বুঝিয়ে বলো। যেমন এর আগে একদিন বলছিলাম না যে কুয়ায় সামান্য পানি আছে, কুয়ায় সামান্য মনে করেন পানি আছে, আহ, যে পানি পড়লে পারে, মানে যদি মনে করা হয় যে সামান্য পানির মধ্যে কয়েক ফোঁটা পানি আছে, এটা যদি বলা যায় যে কয়েক ফোঁটা পানির মধ্যে একটা ছোট মাছ, একটা মশা পড়ে মারা গেছে, তাহলে ওই 1 ফোঁটা 2 ফোঁটা পানি নাপাক তো হয়েই যাবে। বা এরকম হতে পারে, বা কুয়ার মশার গায়ে নাপাক ছিল বেশি, তো ওই মশা নাপাক কলা মশা ওই কয়েক ফোঁটা পানির মধ্যে ডুবে গেছে, তাহলে কুয়ার পানি নাপাক। আর বেশি পানির অবস্থায় থাকলে পারে কুয়ার মধ্যে মশা যদি পড়ে মারা যায়, তাহলে কুয়া কি হবে না, নাপাক হবে না। এখানে মশলাটা দিয়েছে যে আমাদের একটু যাতে ব্রেনটা খুলে আর কি, কিভাবে শিক্ষার্থী ভাইয়েরা করতে পারে, মশলাগুলো ইস্তেমবাদ ফিট করতে পারে। তারপরে এই যে এখানে ইস্তেঞ্জা করার আদব, এখান থেকে আমরা শুরু করি, সবাই একটু মনোযোগী হই। যে ইস্তেঞ্জা মানে হচ্ছে কি, পেশাব পায়খানা করার পদ্ধতি এখানে শেখানো হবে। আমরা মানে মানুষ নাপাক হয় কি করে, মানে পেশাব পায়খানা করার পরে তো নাপাক হয়, বা পেশাব পায়খানা ভরে থাকলে মানুষ নাপাক হয়ে যায়। এই জন্য পবিত্রতা অর্জন করতে হলে পারে কিভাবে করতে হবে, এখান থেকে এটা আমরা শিক্ষা অর্জন করতে পারবো। এই জন্য সবাই একটু মনোযোগী হই। আচ্ছা, আমরা একটু চেক করি তো। এটা দ্বিতীয় বর্ষ, প্রথম বর্ষ। অথবা কেউ যদি চান যে এখানে ইনকমিং কল আছে, একটা মেসেজ আছে, এখানেও লিখে পাঠাতে পারেন।
কল মেসেজ এখানে কেউ লিখে পাঠাতে পারে। ঠিক আছে, আর সবাই একটু মনোযোগী হই। আমরা মোটামুটি কতজন আছি এখানে একটু দেখেন তো, কার ওখানে দেখা যাচ্ছে ভালোভাবে। জি 20 জন আছি, 20 জন। 23 জন আছি আমরা, 23 জন। আচ্ছা, ঠিক আছে, আমারটাই আমরা 20 সবাই জন একটু দেখাচ্ছে। মনোযোগী হয়, সবাই একটু মনোযোগী হয় ইনশাআল্লাহ। এখানে আজকে এখানে যে আলোচনাগুলো করা হবে ইনশাআল্লাহ আমাদের উপকারে আসবে। আচ্ছা, আমি পড়তেছি, আপনারা খেয়াল করেন, মানে এখান থেকে নতুন সবক আরম্ভ হচ্ছে। ইস্তিনজা করার আদব, যাদের বই আছে সরাসরি বইয়ে দেখেন, অথবা যাদের কাছে নাই পিডিএফ ফাইলে ওপেন করে দেখতে পারেন, অথবা আমার এখানে যেটা দেখা যাচ্ছে এটাও আপনাদের ওখানে দেখা যাচ্ছে, সেটাও দেখতে পারেন। তাহলে ইস্তেঞ্জা করার আদব, মানে ইস্তেঞ্জা শব্দটা হচ্ছে আরবি, এখানে বাংলাতে লেখা আছে বলে ইস্তিনজা মানে পেশাব পায়খানা করাকে ইস্তেঞ্জা বলা হয় আরবিতে। আর করার আদব মানে তার পদ্ধতি। তাহলে ইস্তেঞ্জা করতে হবে কিভাবে, এটাও আমাদেরকে কি করতে হবে, সুন্নত মোতাবেক শিখতে হবে। তাহলে পেশাব পায়খানা করার কয়েকটি আদব, এই পেশাব পায়খানা করার কয়েকটি আদব এখানে বলা হবে। 1 নম্বরটা দেখেন, বাইতুল খালাই বাম পায়ে দাখিল হওয়া এবং ডান পায়ে বের হওয়া। দাখিল হওয়ার সময় আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অথবা আমরা যেটা আগে জানি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটাও পড়তে পারি, এখানে যেটা আছে এটাও পড়তে পারি, তাতে কোনো সমস্যা নেই, অর্থ একই। এবং বের হওয়ার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এটাও আমরা পড়তে পারি, এটা বের হওয়ার সময় পড়ব, এই দোয়া পড়া। তাহলে এখানে যেটা শিক্ষা দেওয়া হলো যে বাইতুল খালা, বাইতুল খালাই বাম পায়, মানে বাইতুল খালা কোনটাকে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যেটা বাথরুম, বাথরুমকে বলা হয় বাইতুল খালা। তাহলে আরবিতে বাইতুল খালা মানে হচ্ছে কি বাথরুম, এখানে বাংলাতে লেখা আছে বাইতুল খালা, অর্থাৎ বাইতুল খালা মানে হচ্ছে বাথরুম, পেশাব পায়খানা যেখানে করা হয় সেটাকে বাইতুল খালা বলা হয়। তাহলে বাইতুল খালা অর্থাৎ ল্যাট্রিনে অথবা বাথরুমে প্রবেশ করার সময় কোন পাতে প্রবেশ করতে হবে, বাম পা দিয়ে। বামপাতি। হ্যাঁ, বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, হ্যাঁ, আর ডান পা দিয়ে বের হতে হবে। তার বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, এবং বাইতুল খালা তথা বাথরুমে প্রবেশের পূর্বে, মানে বাথরুমে প্রবেশ করার পরে নয়, বাথরুমের দরজাতে বাম পা দেওয়ার আগে এই দোয়াটা পাঠ করতে হবে, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ভিতরে নয়। এর আগের দিন বলেছিলাম, আজও বলছি, যে বাইতুল খালা অর্থাৎ বাথরুমের ভিতরে দরজাতে বাম পা রাখার আগে এই দোয়াটা পাঠ করতে হবে, বাইরে, ভিতরে নয়। মানে ভিতরে তো ল্যাট্রিন বা বাথরুম, এটা একটা অপছন্দনীয় জিনিস, এখানে এগুলো দোয়া কালাম এগুলো পড়া ঠিক নয়। এই জন্য বাম পা রাখার পূর্বেই আমাদেরকে এই দোয়াটা পড়ে নিতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন সবাই? জি জি। হ্যাঁ, জি তাহলে আমরা এই দোয়াটা আমাদের যাদের মুখস্থ নাই, আমরা অবশ্যই এটা মুখস্থ করে ফেলবো। আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, মানে আমি আল্লাহর কাছে পানাহা চাচ্ছি যে খুবুস মানে দুষ্ট প্রকৃতির জিন এবং খান্নাস থেকে। অনেক জিন আছে না যেগুলো বসবাস করে দুষ্ট টাইপের, এগুলো হলো এই বাথরুমের মধ্যে, খারাপ জায়গাতে তারা বসবাস করে। আর এখানে তারা অনেক সময় মানুষদেরকে আক্রমণ করতে চায় বা তাদের লজ্জাস্থান নিয়ে খেলা করে। তো এই জন্য এখানে যখন আমরা এই দোয়াটা পাঠ করব, তখন তারা বা তাদের চোখের মধ্যে একটু পর্দাটা পড়ে যায়, তখন তারা আর কি করতে পারে না, মানুষদেরকে আক্রমণ করতে পারে না। তো এই জন্য আমরা এই দোয়াটা অবশ্যই মুখস্থ করব, যাদের মুখস্থ নাই। আর এটা অবশ্যই পড়ব, যেহেতু এটা এখানে সুন্নাত বা আদব শিক্ষা দেওয়া হচ্ছে। তো এই দোয়াটা আমরা সবাই মুখস্থ করে নেব আর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানে অনেক সময় কি করি, মনে থাকে না, অথবা মুখস্থ নাই, অথবা আমলে নাই। এই জন্য এখন থেকে আমরা সবাই নিয়াত করি যে অবশ্যই আমরা এখন থেকে বিরুদ্ধতার সাথে বাথরুমের সুন্নতগুলো আদায় করার চেষ্টা করব। এটা হতে পারে ইনশাআল্লাহ। একটা ছোট আমল, কিন্তু এটার মধ্যে অনেক কল্যাণ নিহিত আছে। এবং এটা যেহেতু রসুলের সুন্নাত, এবং সুন্নাতকে জিন্দা করা, যেমন একটা হাদিস আছে না, যে যে ব্যক্তি বা যারা একটি সুন্নাতকে কি করবে,
জিন্দা করবে, আল্লাহ তাকে 100 শহীদের মর্তবা দান করবে। এখন বর্তমান জামানা হচ্ছে শেষ জামানা, তাই না? নবী থেকে আমরা কত কত বছর দূরে, প্রায় 1500 বছর পরে আমাদের এই জামানা। তো এখন এটাকে শেষ জামানা বলা হয়। তো শেষ জামানার পরে আর কোনো জামানা থাকবে না। তাহলে এরকম একটি জামানাতে এসেও যদি আমরা রসুলের এই সুন্নাতকে আদায় করতে পারি বা জিন্দা করতে পারি, তাহলে পারে আমরা অবশ্যই এটা দাবি করতে পারি যে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদেরকে 100 শহীদের মর্তবা দান করবে। তাহলে এটা পরবর্তী ইনশাআল্লাহ সবাই আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। তাহলে আমিন। আমরা এই দোয়াটা কখন পড়ব? ল্যাট্রিনের দরজায় বাম পা দেওয়ার আগে আমরা দোয়াটা পড়ে নেব, তারপরে বাম পা দিয়ে প্রবেশ করব। এরপরে আসে এবং বের হওয়ার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়াটা পড়ব। দোয়া এটা কখন পড়ব? যখন আমরা পরিপূর্ণভাবে ডান পা দিয়ে বের হব। আওয়াজ করিয়েন না, যার এখানে আওয়াজ হচ্ছে একটু মিউট করে রাখবেন, আর সবাই কথাগুলো শোনার চেষ্টা করেন, ইনশাআল্লাহ ফায়দা হবে আমাদের। এটা কি মনে মনে পড়বো না উচ্চ আওয়াজে? হ্যাঁ আচ্ছা, বলছি ওটাও। তাহলে আগে আমি এই কথাটা বলে নিই যে বের হওয়ার সময় পরিপূর্ণভাবে আমি যখন মানে ডান পা দিয়ে বের হয়ে গেলাম, ল্যাট্রিনের মধ্যে আমার কোনো আর নাই, আমার পাও নাই, আমার দেহ নাই, পরিপূর্ণভাবে যখন বের হয়ে গেলাম, বের হওয়ার পরে তখন আমরা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি এই দোয়াটা পড়ে নেব। আর এটা জোরে পড়ার দরকার নেই, এটা যেহেতু এককভাবে পড়তেছি, এই জন্য এটা আস্তে আস্তে পড়াই সমীচীন, বেশি ভালো। তাহলে ল্যাট্রিনের ভিতরে কোনো সময় আমরা দোয়া কালাম এগুলো পড়বো না। তাহলে কোন পড়বো? এগুলো সব বাইরে। তাহলে ঢোকার সময় মানে প্রবেশের সময় কি বললাম, মানে বাম পা দেওয়ার আগে পড়লাম, আর বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে গেলাম পরিপূর্ণ যখন, তখন আমরা দোয়াটা পড়বো। তাহলে উভয় ক্ষেত্রে কি হলো? বাইরে হলো। এখন এই যে কয়েকজন ভাই প্রশ্ন করেছিল এর আগে যে অনেক সময় বাথরুমের মধ্যে কি থাকে, অজু করার একটা ট্যাপ কল থাকে আলাদা, বা বাথরুম একটা আলাদা জায়গাতে রাখা, প্যান এক জায়গাতে, মানে একই একই ঘরের মধ্যে আবার কি অজু করার ব্যবস্থাও আছে, বা অনেক সময় ট্যাপ কলও লাগা থাকে। এরকমই তো এখন আধুনিক যুগ, সব এরকম। তো এখন এক্ষেত্রে কি করা? এক্ষেত্রে বলেছিলাম যে এটা যদি এমন ছোট যে যেখানে বাথরুমের সাথে কানেকশন এটা দেখাই যাচ্ছে বা বোঝা যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এর ভিতরে দোয়া কালাম কিছু পড়া দরকার নেই। অনেক সময় অজুর শুরুতে দোয়া বলতে হয়, আবার উজুর মাঝে মাঝে দোয়া আছে, আবার উজুর শেষেও দোয়া আছে। এখন ল্যাট্রিনের মধ্যে উজু করার সময় এই দোয়াগুলো পাঠ করবো কিনা? তখনও এই দোয়াগুলো পাঠ করার দরকার নেই। এগুলো যদি পড়তে হয় তখন আমরা উজুর বাথরুম থেকে বের হওয়ার পরে উজুর শেষের দোয়াটা পড়তে পারবো, যেহেতু উজুর শেষের দোয়াটা বাথরুম থেকে বের হয়ে পড়া যায়, অসুবিধা হবে না। কিন্তু বাথরুমের মধ্যে উজু করলে পারে আমরা এইগুলো দোয়া পড়বো না। যেমন বাথরুমের মধ্যে উজু করতে গেলে উজুর শুরুতে দোয়া আছে, যেমন বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, এই দোয়াটা পাঠ করা। তারপরে উজুর মাঝে মাঝে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী, কি যেন যেটা দোয়াটা যেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, এই দোয়াটা মাঝে মাঝে পড়তে হয়। তো এই জন্য যেই দোয়া হোক না কেন, অজুর শুরুতে, মধ্যে এবং শেষে, অজু করার পরে আমরা পরিপূর্ণ বাথরুম থেকে বের হওয়ার পরে তখন বাইরে গিয়ে কালেমা শাহাদাত পড়ে, যেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি তাওয়াবিনা মিনাল, আছে না, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। এই যে দোয়াগুলো আছে, এগুলো আমরা উজু করার পরে, বাথরুম থেকে বের হওয়ার পরে তখন আমরা পড়ব। বাথরুমের মধ্যে কোনো জিনিসে আমরা দোয়া কালাম পড়ব না। তারপরে 2 নম্বর, ইস্তেঞ্জা করার এবং ইস্তেঞ্জা থেকে পাক হওয়ার সময় মাথায় টুপি বা কাপড় রাখা।
তাহলে ইস্তিনজা করার এবং ইস্তিনজা থেকে পাক হওয়ার সময় মাথায় টুপি বা কাপড় রাখা, মানে মাথা ঢাকিয়ে রাখা। অনেক সময় আমরা তো এগুলো আমল করতে চাই না, কিন্তু ইস্তিনজার এটা আদব একটা, যে মাথার মধ্যে মাথায় ঢেকে রাখা বা মাথার মধ্যে টুপি রাখা। ছেলেরা মাথা টুপি রাখবে অথবা কোন মাথা ঢেকে রাখবে কিছু দিয়ে, আর মেয়েরা তো টুপি পরে না, তো তারা ওড়না দিয়ে তাদের মাথাটাকে ঢেকে রাখবে। তাহলে ইস্তেঞ্জা করার সময়, ইস্তেঞ্জা থেকে পাক হওয়ার সময় মাথায় টুপি বা কাপড় রাখা। হ্যাঁ, ছেলেরা টুপি রাখতে পারে আর মেয়েরা ওড়না দিয়ে মাথা ঢেকে রাখবে। 3 নম্বর, বাম হাতে পানি বা ঢিলা ব্যবহার করা। বাম হাতে পানি বা ঢিলা ব্যবহার করা বিনা ওজরে ডান হাতে ব্যবহার করা মাকরুহ। বিনা ওজরে ডান হাতে ব্যবহার করা মাকরুহ। তাহলে এখানে যেটা বলা হলো যে বাম হাতে পানি বা ঢিলা ব্যবহার করা। ঢিলা বলতে পানি তো ব্যবহার করবেই, কিন্তু অনেক সময় ঢিলা ব্যবহার করাটা হচ্ছে আরও বেশি উত্তম। ঢিলা ব্যবহার করার পরে পানি ব্যবহার করা। এখন তো টিস্যু, বর্তমান জামানায় টিস্যু বের হয়েছে, এখন টিস্যু আধুনিক জামানাতে বেশ সবাই ব্যবহার করে। তো টিস্যু ব্যবহার করার পরে কি করা? পানি ব্যবহার করা। তো টিস্যু ব্যবহার করার পরে পানি ব্যবহার করলে পরে এটা আরও তাড়াতাড়ি পরিষ্কার হয়, আর এখানে হাতে লাগার কোনো চান্স থাকে না। তো এই জন্য আমরা টিস্যু ব্যবহার করব, তারপরে পানি ব্যবহার করার চেষ্টা করব। বিনা ওজরে ডান হাতে ব্যবহার করা মাকরুহ। এখন বাম হাত ঠিক আছে, কিন্তু বাম হাতে করছে না, ডান হাতে করছে, তাহলে এটা মাকরুহ হবে। এই জন্য কী করবো আমরা? বাম হাতে সব এইগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করব। যেহেতু বাম হাত যার সচল আছে, এই বাম হাত সচল থাকার পরেও যদি কেউ ডান হাতে করে, তাহলে এটা তার জন্য মাকরুহ হবে। আর বাম হাত অপারগত বাম হাতের কোনো সমস্যা, বাম হাত ভেঙে গেছে অথবা বাম হাত কেটে গেছে, তখন ডান হাতে করতে পারে, এটা তো প্রয়োজন। তাহলে 3 নম্বরটা হলো যে বাম হাতে পানি ঢালবে, বাম হাতে ঢিলা ব্যবহার করবে, আর বিনা ওজর ছাড়া বা ওজর ছাড়া ডান হাত ব্যবহার করবে না। আচ্ছা, এখানে একটা দেখেন এক লেখা আছে, শেষে দেখেন 3 নম্বরের শেষে এক লেখা আছে, ছোট্ট একটা, দেখতে পাচ্ছেন কিনা? ওই একটা এখানে দেখেন, এখানে আছে ইকরাহু আইয়াবুলা কাইমান বিদুনি উজরিন। ইকরাহু মানে মাকরুহ হবে, আইয়াবুলা কাইমান যে দাঁড়িয়ে পেশাব করে, বিদুনি উজরিন ওজুর ব্যতীত, মানে ওজুর ব্যতীত দাঁড়িয়ে পেশাব করা যাবে না, এটা মাকরুহ হয়ে যাবে। লিআন্না রাশাশাল বাউলি কদ ইয়াতাতায়ারু আলা বাদানিহি আও ঈদান। আও এটা কি লিখছে বড় করে দেখেন। হ্যাঁ, আও সিয়াবাহু ওয়া ইকরাহু আই ইয়াস্তানজিয়া বিয়ামিনিহি বিদুনি উজরিন। তাহলে এখানে যেটা বলা হলো লিআন্না রাশাশাল বাউলি, কেননা বাউল মানে পেশাব, পেশাব যেটা কি, এটা রাশাশাল মানে এটা বের হয় তরলতা ভাবে, কদ ইয়াতাতায়ারু আলা বাদানিহি যেটা কি হয় বের হয়ে এটা শরীরে ভরে, আও সিয়াবিহি অথবা কাপড়ে ভরে, বা ইকরাহু আই ইয়াস্তানজিয়া, আর মাকরু এটাও হবে বিয়ামিনিহি ডান হাতে, বিদুনি উজরিন ওজর ছাড়া ডান হাতে করা। তাহলে এখানে যেটা বলা হলো যে দাঁড়িয়ে পেশাব করা যাবে না, দাঁড়িয়ে পেশাব করাটা এটা মাকরু, কেননা পেশাবের ছিটা, রসাসা মানে ছিটা, হ্যাঁ, লিআন্না রসাসাল বাউল মানে কেউ যদি দাঁড়িয়ে পেশাব করে তাহলে এটা কি হয়, পেশাবটা ছিটে যায়, ইয়াতাতায়ারু মানে উড়ে যায়, আলা বাদানিহি বদনের দিকে মানে শরীরের দিকে, আও আন সিয়াবিহি অথবা কাপড়ের ছিটা এটা লাগে, ওয়া ইকরাহু এবং এটাও মাকরুহ হবে, আই ইয়াস্তানজিয়া বিয়ামিনিহি বিদুনি উজরিন, এবং ডান হাতে ওজুর ছাড়া পেশাব পায়খানার জরুরত ছাড়া এটা কি হবে, মাকরুহ হবে।
তাহলে আমরা 3 নম্বরটা পড়তেছিলাম। এবার 4 নম্বরটা আসি। মানুষের চলাফেরা ও ওঠা বসার স্থানে, ছায়াদার ও ফলদার গাছের নিচে, নদী, কুয়া ও হাউজের নিকটে এবং কবরস্থানে ইস্তেঞ্জা করা মাকরুহ। তাহলে এই কয়েক জায়গা দেখেন, এগুলো মুখস্থ করে ফেলবেন আপনারা সবাই। মানুষের চলাফেরা ও ওঠা বসার স্থানে, ছায়াদার ও ফলদার। তাহলে মানুষ চলাফেরা করে কোথায়? মানে রাস্তাতে। এরকম জায়গাতে পেশাব না করা, পায়খানা না করা। তারপরে মানুষ যেখানে ওঠা বসা করে সর্বাবস্থায়, এরকম জায়গাতে কেউ পেশাব পায়খানা না করা। ছায়াদার একটা ভালো একটা গাছ আছে, তো এই গাছের নিচে মানুষে বিশ্রাম করে, তাহলে ছায়াদার গাছের নিচেও কি করবে না, এই পেশাব পায়খানা করবে না, যেহেতু এখানে মানুষ কি করে, ছায়াতে বসে। একটা দেখা গেছে যে অনেক কৃষকরা মাঠে তারা কি করে, ফসল ফলায়, আর গাছের নিচে তারা অনেক সময় বিশ্রাম করার জন্য বসে। তো এরকম একটা গাছের নিচে কেউ পেশাব পায়খানা করে দিলে তো তাদের জন্য কত কষ্ট হয়। তো এই জন্য ছায়াদার গাছের নিচে পেশাব পায়খানা না করা। ও ফলদার এবং ফলদার গাছ, এমন একটা ফল গাছের নিচে পেশাব পায়খানা করে দিয়েছে, তা একটা গাছের ফল পড়ে গেছে সেখানে, তো এটা ফলটা তো নষ্ট হয়ে যায়। তো এই জন্য ফলদার গাছের নিচেও কি করবে না, পেশাব পায়খানা করবে না। তারপর নদী, কুয়া ও হাউজের নিকটে, নদী, কুয়া ও হাউজের নিকটে। তা এইগুলোর নিকটে কী করবে না, কুয়ার কাছে যদি পেশাব পায়খানা করে, এটা তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাউজের কাছেও, কোনো হাউজে পানি আছে, এই পানির নিকটে কি করবে না, এরকমভাবে পেশাব পায়খানা করবে না। এবং কবরের স্থানে, মানে কবরের স্থানকে পবিত্র রাখতে হবে, কবরের স্থানেও কি করবে না, পেশাব পায়খানা করবে না। তাহলে এই কথাগুলো আমরা একটু সবাই মনোযোগ দিয়ে শুনি, আর এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোনো গর্তের মুখে পেশাব পায়খানা বা পেশাব করা উচিত নয়। কোনো গর্তের মুখে পেশাব করা উচিত নয়, কেননা গর্তে বিষাক্ত প্রাণী থাকলে দংশন করতে পারে। এখন একটা এমন গর্তের মধ্যে পেশাব করতে লাগলাম, যে গর্তের মধ্যে একটা কি আছে, বিচ্ছু লুকায় আছে। এখন আপনার পেশাবের যখন ছিটা তার গায়ে গেছে, তো সে কি করতে পারে, সে বের হয়ে এসে দংশন করতে পারে। এই জন্য কোনো গর্তের মুখে পেশাব পায়খানা আমরা করবো না। 6 নম্বর, বাইতুল খালাই ও খোলা মাঠে, বাইতুল খলাই ও খোলা মাঠে কেবলামুখী বা কেবলা পিঠ হয়ে ইস্তেঞ্জা করা এবং বিনা ওজরে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা মাকরুহ। আর এখানে দেখেন একটু কথাটা অনেক সুন্দর করে বলছে। হ্যাঁ, বাইতুল খলা মানে হচ্ছে বাথরুমের মধ্যেও এবং খোলা মাঠে, যেখানে কি নাই, মাঠে হোক অথবা জঙ্গলে হোক, যেখানে হোক না কেন, কেবলামুখী অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে, কাবার দিকে মুখ করে, বা কেবলা পিঠ হয়ে অর্থাৎ পশ্চিম দিকে পিঠ করে, অর্থাৎ পূর্ব দিকে মুখ করে, যেটা হয় পূর্ব দিকে মুখ করলে কি হয়, পিছন দিকটা কেবলার দিকে হয়ে যায়। তাহলে পশ্চিম দিকে মুখ করে, পশ্চিম দিকে পিঠ করে কি করবে না, ইস্তেঞ্জা করবে না। আমাদের অনেক সময় কি করে, আধুনিকতার কিছু কিছু বাড়িতে দেখবেন যে তারা এই বাথরুমের প্যানগুলো বসানোর ক্ষেত্রে তারা দিক নির্ণয়টা অত গুরুত্ব মনে করে না। সেই জন্য আমরা, যার এখানে আওয়াজ হচ্ছে, ভাই কার ওখানে আওয়াজ হচ্ছে, আওয়াজটা মিউট করে রাখি। একটু দেখেন তো কার ওখানে আওয়াজ হচ্ছে, আওয়াজ না করে। তাহলে আমরা এগুলো শিখবো এবং সবাইকে এগুলোকে জানানো। নুরুদ্দিন নাকি ভাই, নুরুদ্দিন ভাই একটু মিউট করে রাখুন, তাহলে আসতে হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আওয়াজ না করে কেউ। বায়তুল খালাই ও মাঠে কেবলামুখী বা কেবলা পিঠ হয়ে ইস্তেঞ্জা করা এবং বিনা ওজরে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা মাকরুহ। আবদ্ধ অল্প পানিতে, দেখেন সবাই খেয়াল করেন, আবদ্ধ অল্প পানিতে পেশাব পায়খানা করা মাকরুহে তাহারিমি, অনেক শক্ত গুনাহ হবে। দেখেন, আবদ্ধ অল্প পানিতে পেশাব পায়খানা করা মাকরুহে তাহারিমি। আর এখানে বললো যেটা আবদ্ধ, মানে যে পানি কি নাই, মানে এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নাই, অল্প পানি, বা ছোট্ট একটা পুকুর,
এরকম থাকে না যে অল্প পানি আছে ছোট্ট একটা পুকুরে, তো অল্প আবদ্ধ পানিতে পেশাব পায়খানা করা মাকরুহে তাহারিমি। মানে মাকরুহে তাহারিমি কাকে বলা হয়? এই যে এই শব্দটা দেখেন, মাকরুহে তাহারিমি বলা হয়। মাকরুহে তাহারিমি বলতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে হারাম। হারাম থেকে হচ্ছে, হারামটা হচ্ছে সর্ব উপরের উচ্চ লেভেলের পর্যায়ের এটা নিষিদ্ধ জিনিস। হ্যাঁ, তারপরে যেটা অবস্থান সেটা হচ্ছে যে মাকরুহে তাহারিমি। মানে হারামের পরে যার অবস্থান হচ্ছে তার নাম কি? মাকরুহে তাহারিমি। মানে হারামের কাছাকাছি কিন্তু পরিপূর্ণ হারাম নয়। এই জন্য আমরা এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। অল্প আবদ্ধ পানিতে পেশাব পায়খানা করা মাকরুহে তাহারিমি। আর প্রবাহিত অল্প পানিতে কিংবা আবদ্ধ বেশি পানিতে পেশাব পায়খানা করা মাকরুহে তানজিহি। এটা আবার দেখেন, এখানে তানজিহি বলা হলো মাকরুহে, আর আগে বলা হলো মাকরুহে তাহারিমি। তাহলে হারামটা হচ্ছে সর্ব উপরের লেভেল, তারপরে লেভেল হচ্ছে কি মাকরুহে তাহারিমি, আর তারপরে হচ্ছে কি মাকরুহে তানজিহি। মানে এটা আরো অনেক নিচের। তাহলে আবদ্ধ অল্প পানিতে পেশাব পায়খানা করা এটা হচ্ছে মাকরুহে তাহারিমি। আর প্রবাহিত অল্প পানিতে কিংবা আবদ্ধ বেশি পানিতে পেশাব পায়খানা করা মাকরুহে তানজিহি। মানে এটা ছোট দর্শনীয়। 8 নম্বর, খেয়াল করেন সবাই, ইস্তেঞ্জা করা এবং ইস্তেঞ্জা থেকে পাক হওয়ার সময় তেলাওয়াত বা জিকির করা মাকরুহ। দেখেন আজ আগে যেটা বলা হলো, ইস্তেঞ্জা করা এবং ইস্তেঞ্জা থেকে পাক হওয়ার সময় তেলাওয়াত বা জিকির করা মাকরুহ। তাহলে ইস্তেঞ্জা করার সময় পেশাব পায়খানা কে করছে, তো এমন সময় তেলাওয়াত করা, এবং ইস্তেঞ্জা থেকে পাক হচ্ছে মানে পবিত্রতা অর্জন করছে, তখনও তেলাওয়াত করা বা জিকির করা এটা মাকরুহ। তাহলে আমরা এই কাজগুলো কখনোই আমরা করব না। তেলাওয়াত, তারপরে জিকির আজকার, তারপরে মনে করেন যে কোনো কথা বার্তা এগুলো বলা ঠিক নয়, এগুলো মাকরুহ, গুনাহ হবে। তারপরে 9 নম্বর, ইস্তেঞ্জার সময় বিনা প্রয়োজনে কথা বলা মাকরুহ। দেখেন, প্রয়োজন, এমন প্রয়োজন হয়নি যে আপনার কথা বলতে হবে, হ্যাঁ, তখন আপনি যদি কথা বলেন তাহলে মাকরুহ হবে। আর যদি প্রয়োজন, অতি প্রয়োজন দেখা দিই, কথা বলতেই হবে, না বললে নয়, তখন এটা বলতে পারবেন, তার আগে বলাটা মাকরুহ হবে। অবশ্যই যদি অন্ধ বা অসতর্ক ব্যক্তি করতে পড়ার বা হোঁচট খাওয়ার আশঙ্কা দেখা দেয় তাহলে তাকে সতর্ক করা আবশ্যক। আপনি পেশাব করতে বসেছেন একটা জায়গাতে, তো অন্ধ ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছে, বা অসতর্ক ব্যক্তি সেখানে গর্তের মধ্যে পড়ে যাবে, এমন সময় আপনি পেশাব করতে করতে দেখতেছেন, তখন তাকে আওয়াজ দিতে পারবেন। হ্যাঁ, তাহলে তাকে সতর্ক করা আবশ্যক। হ্যাঁ, মাকরুহ তাহরিমি ধরবো না মাকরুহ তানজিহি ধরবো? আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি আমি, সেটা হচ্ছে যে মাকরু আমরা শিখলাম কি মাকরুহে তাহারিমি, আর একটা শিখলাম মাকরুহে তানজিহি। এখন অনেক ক্ষেত্রে শুধু মাকরু লেখা থাকবে, তানজিহি বা তাহারিমি লেখা থাকবে না, তখন সেক্ষেত্রে আমরা কোনটা ধরবো, তাই না? এই ক্ষেত্রে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে যে মাকরু বলতে সাধারণ মাকরুকে বলা হয়, মাকরুহে তানজিহি যেটা, সেটাকে। আর যখন বেশি এটা হয়ে যায়, হার্ড হয়ে যায়, তখন কিতা বলাই ওখানে মাকরুহে তাহারিমি লিখে দিবে, ওখানে আমাদেরকে তখন তাহারিমিটা বোঝার জন্য। আর যেখানে মাকরু লেখা থাকবে সেখানে আমরা মাকরুহে তানজিহি অর্থাৎ ছোট মাকরু, যেটা হালকা, সেটাকে আমরা ধরবো ইনশাআল্লাহ। তাহলে কি বলা হলো? 8 নম্বর, ইস্তেঞ্জা করা এবং ইস্তেঞ্জা থেকে পাক হওয়ার সময় তেলাওয়াত করা বা জিকির করা মাকরু। আর 9 নম্বর হচ্ছে ইস্তেঞ্জার সময় বিনা প্রয়োজনে কথা বলা মাকরু।
তা প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না। অবশ্যই অন্ধ ব্যক্তি, যদি অন্ধ বা অসতর্ক ব্যক্তির গর্তে পড়া বা হোঁচট খাওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে পেশাব করতে বসে তাকে কি করা যাবে, আওয়াজ দিতে পারা যাবে, এটা কোনো অসুবিধা নেই। সতর্ক করা তখন আবশ্যক হবে, কেননা একজন কে যদি কি করা যায়, তাকে বাঁচানো যায় সেখান থেকে পেশাব করতে করতে করতে, তারপরে ওইটা কি হবে, এটা ভালো হবে, আবশ্যক হবে। আচ্ছা, এখন এই যে এটুকু পড়লাম আমরা, এতটুকুর মধ্যে একটা প্রশ্ন দিচ্ছে আমাদেরকে কিছু, কয়েকটা প্রশ্ন, 3টা প্রশ্ন আছে। আমরা প্রশ্নগুলো দেখি। বাইতুল খালায় দাখিল ও খারিজ হওয়ার আদব ও দোয়া বলো। যেমন যেটা পড়ানো হলো, তাই না? ডান পা দিয়ে বাম পা দিয়ে প্রবেশ করা, ডান প্রবেশ পায়ে দোয়া পড়া, বাম পা দিয়ে ডান পা দিয়ে বের হওয়ার পরে দোয়া পড়া, এগুলো হচ্ছে ইস্তেঞ্জার আদব। তারপরে কোন কোন স্থানে ইস্তেঞ্জা করা মাকরু বলো। তাহলে ওখানে যেটা বলা হলো, ছায়াদার ফলদার গাছের নিচে, রাস্তা পারাপারে, মানুষ চলাচলের রাস্তায়, এরকম মানুষ যেখানে উঠা বসা করে, এগুলো, তাই না? 3 নম্বর, পানিতে পেশাব পায়খানা করার হুকুম বলো। পানিতে পেশাব পায়খানা করার হুকুম, এটা বলেন তো একজন, দেখি কেমন। প্রবাহিত পানিতে প্রস্রাব পায়খানা করা মাকরু, আর আবদ্ধ প্রস্রাব পায়খানা করা মাকরুহে তাহরিমি। হ্যাঁ, আবদ্ধ অল্প পানিতে পেশাব পায়খানা করা মাকরুহে তাহরিমি। আর বেশি আবদ্ধ বেশি পানি আর অল্প প্রবাহিত পানিতেও যদি কেউ পেশাব পায়খানা করে, তাহলে এটা মাকরু হবে, তানজিহি। আচ্ছা, তারপরে আসি নাজাসাতের প্রকার ও বিধান। খেয়াল করি, এবার নাজাসাত তো আমরা পড়লাম, নাজাসাত পেশাব পায়খানা করার পদ্ধতি শিখলাম। এখন যেটা বলা হবে যে নাপাকির প্রকার ও বিধান, নাপাকি কত প্রকার হইতে পারে, এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে নাজাসাতের প্রকার ও বিধান, নাজাসাত বলতে কি বোঝায়, এই কথাগুলো ইস্তেলাহগুলো আপনারা মুখস্থ করবেন, মানে শব্দগুলোর অর্থ মনে রাখতে হবে। অবশ্যই না মনে রাখতে পারলে মাসলা বোঝা কঠিন হবে। এই জন্য কিছু কিছু যেমন কি বলা হলো এর আগে বলা হলো যে ইস্তেঞ্জা, মানে ইস্তেঞ্জা মানে কি, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানা করাকে বলা হয় ইস্তেঞ্জা। তারপরে যে এখানে যেটা আসলো এখন, নাজাসাত, নাজাসাতের প্রকার ও বিধান। নাজাসাত কাকে বলে, নাজাসাত এর অর্থটা মনে রাখতে হবে যে নাজাসাত মানে কি, নাপাক। এখন এখান থেকে আমরা শিখতে পারবো নাপাক জিনিসকে নাজাসাহ বলে, অথবা নাজাসাতও বলতে পারি। এটা নাপাক জিনিসকে নাজাসাহ বলে, এবং তা দূর করার, এবং তা দুই প্রকার, তার নাজাসাত কয় প্রকার হলো, 2 প্রকার। হ্যাঁ, তাহলে নাপাক কি, এটা হচ্ছে 2 প্রকার। নাপাক জিনিসকে নাজাসা বলে এবং তা 2 প্রকার। 1 নম্বর একটা হচ্ছে কি গলিজা, দেখেন গয়েন লাভ ইয়া জতা, তাহলে গলিজা। ও খফিফা, খফা ইয়া ফাতা, খফিফা। তাহলে নাপাকি হচ্ছে 2 প্রকার, একটা নাম হচ্ছে গলিজা, আর একটা নাম হচ্ছে খফিফা। এই শব্দগুলো মানে এই যে আরবি শব্দগুলো, এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। নাজাসা মানে নাপাক, গলিজা মানে শক্ত নাপাকিকে গলিজা বলা হয়, আর খফিফা মানে হালকা নাপাকিকে খফিফা বলা হয়। তাহলে এখানে আমরা 3টা শব্দ শিখলাম। একটা নাম নাজাসা মানে নাপাক, গলিজা মানে শক্ত নাপাকিকে গলিজা বলা হয়, খফিফা অর্থাৎ হালকা নাপাকিকে খফিফা বলা হয়। এই ইস্তেলাহগুলো মানে শব্দগুলোকে আপনারা সবাই, স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্ক্রিন, ওই পৃষ্ঠাটা একটু চেঞ্জ করতে হবে, এখানে ইস্তেঞ্জা করার আদব দেখা যাচ্ছে। আমার এখানে তো আমি ঠিকই করতেছি, আপনাদের ওখানে দেখা যাচ্ছে না, পরিবর্তন হচ্ছে না? জি, আমি দেখতে পাচ্ছি।
আমরা দেখতে পাচ্ছি। যিনি দেখতে পাচ্ছেন না আবার একবার ঢুকতে বলুন জি। ও কারো ওখানে সমস্যা হলে হয়তো বের হয়ে আবার ঢুকলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাদ বাকি আপনারা দেখতে পাচ্ছেন না? জি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই খেয়াল করি তাহলে। তাহলে যে আরবি শব্দগুলো ছোট ছোট ইস্তেলাগুলো আছে এগুলো আমরা সবাই মুখস্থ করব আর এগুলোর অর্থগুলোকে জেনে রাখবো, তাহলে পরবর্তী মাসালাগুলো বোঝার জন্য অনেক সহজ হবে। তাহলে গলিজা মানে শক্ত নাপাকিকে বলা হয়, আর খফিফা মানে হালকা নাপাকি বলা হবে। তারপরে আমি বলে দিলাম, দেখেন এই প্রথম নম্বর মশলাটা দেখেন, গালিজ, যে এই যে শব্দটাকে গালিজা বলা হয়, মানে গালিজ বলছে এখানে বাংলাতে। গালিজ নাজাসাত হলো মানে শক্ত নাপাকি হলো কি কি জিনিস এখানে বলা হবে, এগুলো কিন্তু আপনাদেরকে ধরবো আমি সামনের সপ্তাহ। এখান থেকে রক্ত কি হলো আবার, হ্যাঁ তাহলে গালিজ নাজাসাত হলো মানে শক্ত নাপাকি কি কি জিনিস, হ্যাঁ তাহলে রক্ত, মদ, মুরদারের গোশত, চর্বি ও চামড়া, অভোজ্য প্রাণীর পেশাব, কুকুর ও সকল হিংস্র প্রাণীর পেশাব পায়খানা, লালা ও ঘাম, হাঁস মুরগির পায়খানা এবং মানুষের শরীর থেকে যেসব জিনিস বের হলে অজু ভেঙে যায় সেসব জিনিস, যেমন রক্ত, পুজ, পেশাব পায়খানা, মুখ ভরা বমি ইত্যাদি, এগুলো সবই নাজাসাতে গলিজা। এগুলো সবই কি গালিজ নাজাসাত, অর্থাৎ শক্ত নাপাকি। এখানে যে কয়েকটা নাম বলা হলো এগুলো যদি মনে রাখতে ছোট পারেন। হয়ে গেছে, আপনার স্ক্রিনটা একদম ছোট হয়ে গেছে, দেখা যায় না। আপনাদের ওখানে বড় করতে পারবেন, হ্যাঁ আপনারা চাইলে আপনাদের স্ক্রিনে বড় করতে পারবেন। বড় মানে হচ্ছে আপনার না তো এখান থেকে উস্তাদ, দেখুন কেমন হয়ে গেছে। মনে হ্যাঁ হয় আপনার থেকে ওই বই থেকে বাইরে হয়ে আবার ঢুকতে হবে এখানে। কার ওখানে সমস্যা, সবার ওখানে না একজনের? জি ওস্তাদ আমার কাছেও ছোট লাগছে 1 ইঞ্চি মতো। সবার কাছে সবার সবার কাছে কাছে ছোট উস্তাদ হয়ে জি। গেছে। আগে কি বড় ছিল? জি জি আগে বড় আগে ছিল। বড় জি জি ছিল এখন আগে বড় মানে ছিল। দেখাই বোঝা যাচ্ছে না, শুধু ওই 1 ইঞ্চি ছোট্ট পাড়া দেখা যাচ্ছে, ওপর থেকে নিচ পর্যন্ত লম্বা পাড়া। এটা একটা স্কেলের মতো রুলার। ও আচ্ছা, আমি কি আবার বের হয়ে ঢুকবো নাকি? চেষ্টা করে দেখি। পিডিএফ এ বাইরে হয়ে ঢুকলে ভালো হয় মনে হয়। আচ্ছা আমি একবার দেখতেছি, আপনারা একটু ওয়েট করেন। দেখেন তো বড় হলো কিনা। হ্যাঁ এখন ঠিক আছে। জি জি এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন প্রথম আমার মশলাটা সেটা হচ্ছে নাজাসাতে গলিজা, মানে শক্ত নাপাকি কি কি জিনিস হতে পারে, এই কি কি জিনিস এগুলো সবাই খেয়াল করেন। তাহলে গালিজ নাজাসাত হলো মানে শক্ত নাপাকি হলো রক্ত, তাহলে রক্ত এটা হচ্ছে কি শক্ত নাপাকি মানে গালিজ নাপাকি। মদ এটা হচ্ছে গালিজ। তারপর মুরদারের গোস্ত মানে মুর্দা প্রাণীর গোস্ত, সেটা হালাল প্রাণী হোক অথবা হারাম প্রাণী হোক। মনে করেন যে একটা বাড়ির খাসি বা ছাগল মারা গেছে, এখন এই মরা ছাগলের গোস্ত, চর্বি, চামড়া এগুলো সবই কি না সাথে গালিজা শক্ত নাপাকি হয়ে যাবে। অভোজ্য প্রাণীর পেশাব মানে যে প্রাণীগুলোকে খাওয়া নিষেধ, অভোজ্য প্রাণীর পেশাব। অভোজ্য প্রাণীর পেশাব বলতে কি বোঝায়, যেমন মনে করেন যে
যে প্রাণী খাওয়া যায় না, যেমন শিয়াল, বেড়াল, এগুলো অভোজ্য প্রাণী, এগুলো পেশাব কি, এগুলো হচ্ছে কি নাজাসাতে গলিজা। তারপরে কুকুর এবং সকল হিংস্র প্রাণীর পেশাব পায়খানা। তাহলে বলা হলো কি কুকুর এবং সকল হিংস্র প্রাণী কি বাঘ, ভাল্লুক যেগুলো আছে হিংস্র প্রাণী, হায়ানা, বিভিন্ন ধরনের পশু পাখি যেগুলো আমরা আহ, দেখতে পাই আর কি টিভি চ্যানেলের মাধ্যমে, এগুলো যেগুলো হিংস্র প্রাণীর এগুলো পেশাব পায়খানা সবই কি নাজের সাথে গালি যায়, শক্ত না পাকে। তারপরে কি লালা ও ঘাম, এগুলোর কুকুরের লালা যদি হয়, কুকুরের ঘাম যদি হয়, এগুলো নাজের সাথে গালি যায়। হাঁস মুরগির পায়খানা, দেখেন হাঁস মুরগির পায়খানা আমরা তো সব এগুলো পালন করে থাকি। এগুলোর পেশাব পায়খানাও কি হাঁস মুরগির পায়খানা। এবং মানুষের শরীর থেকে যেসব জিনিস বের হলে অজু ভেঙে যায়, তা মানুষের শরীর থেকে যে জিনিস বের হলে অজু ভেঙে যায়, সেই জিনিসগুলোও কি নাজের সাথে গলিজা। যেমন কি মানুষের শরীর থেকে রক্ত বের হয়, পুজ বের হয়, পেশাব বের হয়, পায়খানা বের হয়, এগুলো সবই নাজার সাথে গলিজা, শক্ত না পাকে। মুখ ভরা বমি, এখন কেউ যদি মুখ ভরে বমি করে, এই বমিটাও তার নাজের সাথে গলিজা, শক্ত না পাকে। এগুলো যদি গায়ে ভরে যায় তারপরে কি হবে না, নামাজ হবে না, কেননা বমিটাও নাজের সাথে গলিজা, শক্ত না পাকে। তারপরে আসেন গালিজ নাজাসাত যদি তরল হয় তাহলে 1 দিরহামের এটা কি বলছে আয়তন পরিমাণ মাপ হবে। দেখেন গালিজ নাজাসাত যেগুলো বলা হলো গলিজা, তরল যদি হয় পাতলা, গালিজ নাজাসাত যদি তরল হয় তাহলে 1 দিরহাম আয়তন পরিমাণ মাপ। মনে করেন যে আপনার গায়ে লেগে গেছে তরল না পাকি, যেটা নাজাসাতে গলিজা, যেমন পেশাব, তো 1 দিরহাম কতটুকু, মানে দিরহামের একটা আয়তন আছে, মানে দিরহাম তো টাকা বলা হয়তো আগের যুগে। তাহলে একটা যে কাঁচি, যেটা কাঁচা কয়েন আছে না, কয়েন টাকাগুলো, আপনাদের ইন্ডিয়াতে আছে কিনা এগুলো টাকা, কয়েন টাকাগুলো? জি 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 আছে। আমাদের এখানে বাংলাদেশেও আছে। তো এই যে কয়েন টাকাগুলোর একটা বরাবর একটা আয়তন যতটুকু, তার এতটুকু পরিমাণ জায়গাতে যদি শরীরে বা কাপড়ে লেগে যায়, তাহলে আপনার ওই শরীর অথবা ওই কাপড়টা নাপাক হয়ে যাবে। আরো সহজ ভাষায় যদি বলতে যাই, হাতের তালু আছে না, যেটা তৈলা, যেটা এই যে নিচের অংশটুকু, যে অংশটুকু একটু নিচের দিকে আছে, এই জায়গাটুক সম পরিমাণ যদি কি হয় নাজার সাথে গলিজা লেগে যায়, যেটা তরল, এতটুকু লাগার দ্বারা কি হবে, শরীর অথবা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে। তাহলে কি বললো, নাজার সাথে গলিজা যদি তরল হয় তাহলে 1 দিরহাম আয়াতুল পরিমাণ মাপ, আর এর বেশি যদি লাগে কি হবে, মাপ হবে না, মানে নাপাক হয়ে যাবে। অর্থাৎ শরীরে বা কাপড়ে এই পরিমাণ নাজাসাত থাকা অবস্থায় নামাজ পড়া যাবে, তবে মাকরু হবে। এর বেশি হলে নাজাসাত দূর না করে নামাজ পড়া যাবে না। তাহলে এখানে মশলাটা আবার বুঝি আমরা, নাজাসাতে গলিজা যদি কি হয়, পাতলা হয়, মানে পানির মতো পাতলা হয়, তরল হয়, তাহলে 1 দিরহাম আয়তন পরিমাণ এটা মাপ হবে। আর এতটুকু লেগে থাকলে আপনি না ধুয়েও আপনি ইবাদত করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, এতটুকু মাপ। আর শরীরে বা কাপড়ের এ পরিমাণ নাজাসাত থাকা অবস্থায় নামাজ পড়া যাবে, তবে মাকরু হবে। এর বেশি হলে নাজাসাত দূর না করে নামাজ পড়া যাবে না। এর থেকে যদি কি হয় বেশি লেগে যায়, তাহলে ধোয়া ছাড়া, পবিত্রতা হওয়া ছাড়া কি করা যাবে না, নামাজ পড়া যাবে না। তাহলে গালিজ উস্তাদ যদি নাজাসাত 1 দিরহাম পরিমাণ যদি প্রস্রাব কাপড়ে লাগে বা শরীরে চামড়ায় লাগে, তাহলে এটা নিয়ে নামাজ পড়া যাবে হ্যাঁ, নামাজ হবে? এতটুকু মাপ, এতটুকু তাহলে মাপ। এটা মাকরু হবে। আপনার কাছে আর কি নাই, আপনার কাছে অন্য কোনো কাপড় নেই, মনে করেন যে আপনার কাপড়ে লেগে গেছে জামাতে,
এই জি জি তরল নাপাকি, যেটা 1 দিরহামের আয়তন, 1 দিরহাম বলে নাই, 1 দিরহামের আয়তন মানে একটা কয়েন টাকাগুলোর পরিমাণ সমপরিমাণ জায়গাতে লেগে গেছে মনে করেন। জি হ্যাঁ, তাহলে এতটুকু রেখে আপনি কি করতে পারবেন? আপনি নামাজ কালাম পড়তে পারবেন, এতটুকু মাফ। কখন? যখন আপনার কাছে অন্য কোনো কি নাই, ধোয়ার পানি নাই বা কাপড় চেঞ্জ করার কোনো আরো দ্বিতীয় কাপড় নাই, এক্ষেত্রে আপনি কি করতে পারবেন? এতটুকু রেখে আপনি নামাজ কালাম পড়তে পারবেন। আহ, আর মনে করেন যে আছে, আরো ব্যবস্থা আছে, ধোয়ার ব্যবস্থা আছে, কাপড়ও আছে অন্য, তাহলে এটা কি হবে? তখন এটা মাকরু হবে। হ্যাঁ, তবে এটা কি হবে? এই যে মাকরু হবে লিখেছে ব্র্যাকেটের মধ্যে। এর বেশি হলে নাজাসাত দূর না করে নামাজ পড়া যাবে না। আর এর থেকে যদি বেশি লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে পবিত্র করার জন্য ধুতে হবে। আচ্ছা, তারপরে আসি, গালিজ নাজাসাত যদি শক্ত হয়, আগে তো গেল পাতলা, এবার শক্ত মানে গাঢ় গাঢ়। গালিজ নাজাসাত যদি শক্ত হয় তাহলে 1 দিরহামের ওজন পরিমাণ, 1 দিরহামের ওজন পরিমাণ নাজাসাত মাপ হবে। 1 দিরহাম কতটুকু? এই যে 2 দেখেন, এখানে একটা 2 আছে না, তার এই যে পৃষ্ঠার নিচে 2 আছে, প্রায় 3 গ্রাম। প্রায় কয় গ্রাম? 3 গ্রাম, মানে একটা চোনা বোট আছে না, চোনা বোট, এই বোটগুলোর সমপরিমাণ মাপ। তাহলে গলিজ নাজাসাত যদি শক্ত হয় তাহলে 1 গ্রামের ওজন পরিমাণ নাজাসাত মাপ হবে। অর্থাৎ এই পরিমাণ নাজাসাত শরীরে বা কাপড়ে থাকা অবস্থায় নামাজ পড়া যাবে, তবে মাকরু হবে। এর বেশি হলে নাজাসাত দূর না করে নামাজ পড়া যাবে না, আগের মতোই। হ্যাঁ, তাহলে কতটুকু? 1 দিরহাম, 1 দিরহাম হচ্ছে প্রায় 3 গ্রাম। অর্থাৎ এই চোনা বুটগুলো যেগুলো আছে, এগুলোর একটা সমপরিমাণ যদি লেগে থাকে তাহলে পরে এতটুকু মাপ হবে, এর থেকে বেশি লেগে থাকলে মাপ হবে না। তারপরের মাসালাতে আসেন, খাফিফ অর্থাৎ হালকা নাজাসাত, যেটা বলা হলো আগে আমি বলেছিলাম। খাফিফ নাজাসাত হলো ঘোড়ার পেশাব, উট, গরু, বকরি ইত্যাদি হালাল প্রাণীর পেশাব ও গোবর, হ্যাঁ, এবং হারাম পাখির বিষ্ঠা। আর এখানে কয়টা কি কি বলা হলো দেখেন। খফিফ নাজাসাত হলো মানে হালকা না পাখি, যেমন ঘোড়ার পেশাব, উট গরুর পেশাব, বকরির পেশাব ইত্যাদি। তারপর কি বলে? হালাল প্রাণীর পেশাব, যেগুলো প্রাণী আমরা খাই সেগুলো প্রাণীর পেশাব, যেমন কি ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোর কি পেশাব, ও গোবর, এবং হারাম পাখির বিষ্ঠা। যেমন হারাম পাখি বলতে কি? চিল, কাক, চিল, তারপরে বাজ, এ ধরনের যে হারাম পাখি আছে এগুলোর বিষ্ঠা সাথে খফিফা, হালকা না পাখি। হালকা না পাখির পরিমাণ কতটুকু এখানে বলবে আর কি। খফিফ নাজাসাতের, খফিফ নাজাসাত শরীরে বা কাপড়ের কোনো অঙ্গে 1/4 অংশের কম হলে মাফ। তাহলে খফিফ নাজাসাত শরীরের বা কাপড়ের কোনো অংশে বা কোনো অঙ্গে 1/4 অংশে কম হলে মাপ, 1/4 অংশ বা তার বেশি হলে মাপ নয়। অর্থাৎ ওই নাজাসাত দূর না করে নামাজ পড়া জায়েজ হবে না। তাহলে এটা আমরা আবার পড়ি, খফিফ নাজাসাত শরীরে বা কাপড়ে কোনো অঙ্গে এবং চতুর্থ অংশের কম হলে মাপ হবে। তাহলে কোনো একটা আপনার মনে করেন যে হাতে লেগে গেছে, হ্যাঁ, হাত, তাহলে হাত কতটুকু? হাত যতটুকু, এতটুকু চতুর্থ বা 4 ভাগের 1 ভাগ অংশতে লেগে গেছে। 1 ভাগ অংশতে লেগে গেলে পারে এতটুকু পরিমাণ মাপ হবে, এর থেকে বেশি হলে মাপ হবে না। কোন সময় যদি আপনার কাছে ধোয়ার কিছু নাই, পরিবর্তন করার কিছু কাপড় নাই, তাহলে এক্ষেত্রে আপনি ওই ক্ষেত্রে আপনি এগুলো নিয়ে কি করতে পারবেন? নামাজ পড়তে পারবেন। আর যদি ধোয়ার কিছু আছে, পরিবর্তন করার কাপড় আছে, তাহলে এমত অবস্থায় যদি কি করে এগুলি নিয়ে নামাজ পড়ে তাহলে পারে এটা মাকরু হবে। অর্থাৎ ওই নাজাসাত দূর না করে নামাজ পড়া জায়েজ হবে না আর কি। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাক, সময়ও পার হয়ে গেছে। আমরা
14 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়লাম, আর বাদ বাকি শেষের ইনশাআল্লাহ। মাসআলাটা হুজুর বুঝলাম না। খফিফ নাজাসাত শরীরে বা কাপড়ের কোনো অঙ্গের 1/4 আচ্ছা আমি তা অংশের হিসাবটা কিভাবে করব? আচ্ছা আর একটু আমি এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। মানে 1/4 কিসের সাথে হিসাব করবো এটা আমরা? আগে আচ্ছা তো দেড়হাম দিয়ে হিসাব করছেন, এটা কি দেড়হামের সাথে 1/4 হবে? না না, এটা এখানে যেটা বলা হলো যে খফিফ নাজাসাত গুলো আগে বুঝতে হবে। হ্যাঁ, খফিফ নাজাসাত গুলো কি কি? যে ঘোড়ার পেশাব, ঘোড়া, উট, গরু, বকরি, এগুলোর কি পেশাব, হালাল প্রাণীর পেশাব যেগুলো, এগুলোর গোবর, জি এগুলো, আর হারাম পাখির বিষ্ঠা যেগুলো বললাম আর কি, এগুলো হচ্ছে নাজাসাতে খফিফ, মানে হালকা নাজাসাতি, হালকা নাপাক, মানে কতটুকু লাগলে পারে নাপাক হবে আর কতটুকু না লাগলে পারে নাপাক হবে না, এটা এখানে বোঝাচ্ছে। তাহলে খফিফ নাজাসাত শরীরে বা কাপড়ে কোনো অঙ্গে, দেখো কোনো দেখেন কোনো অঙ্গের 1/4 অংশের কম হলে তা মাপ। তাহলে আপনাকে বোঝায়, আপনার মনে করেন যে আহ, পায়ে লেগে গেছে, কোনো কি লেগে গেছে পায়ে, এগুলো কোনো একটা পেশাব লেগে গেছে। পা বলতে কি বোঝায় আমরা, যে টাকনু গিরা আছে না, জি টাকনু গিরা এখান থেকে নিয়ে যতটুকু উজুর মধ্যে ধোয়া হয় আর কি, এতটুকু পা, এই পাটার মধ্যে 4 ভাগ করেন, 4 ভাগের 1 অংশে যদি লেগে যায় এগুলো, তাহলে পরে এই পরিমাণ মাপ হবে। এর থেকে বেশি হলে কি হবে না, মাপ হবে না। মানে এই পরিমাণ লেগে থাকলে আপনি আহ, লেগে থাকা অবস্থাও নামাজ পড়তে পারবেন। আর এর থেকে বেশি লেগে থাকলে পারে আপনি কখনোই কি করতে পারবেন না, নামাজ পড়া জায়েজ হবে না। এবার বুঝতে পারছে কিনা কথাটা? ঠিক অনুরূপ ভাবে কাপড়ও যদি লাগে তো ওইভাবে কাপড়ের কোন যে অংশে লেগেছে এই অংশটা কোন অংশে, তাহলে এই অংশটাকে 4 ভাগ করে আহ, যতটুকু অংশ 1 অংশ হয়, এই অংশের মধ্যে যদি লেগে থাকে তাহলে এটা মাপ হবে, আর এর বেশি থাকলে মাপ হবে না। এটা বোঝাচ্ছে আর কি। জি, বুঝতে পারছেন কিনা? আরেকটা বললেন যে রক্ত নাপাক, হ্যাঁ প্রথমে শুরুতে এটা এই গলিজ নাপাক বললেন। এটা রক্ত হ্যাঁ বলতে যে কোনো মানুষের, যে কোনো প্রাণীর? হ্যাঁ, যে কোনো প্রাণী না, হালাল প্রাণী হোক হারাম প্রাণী হোক, সব প্রাণী, মানুষের হোক, গরু ছাগলের হোক, সব প্রাণীর রক্ত, এটা হচ্ছে আহ, দমে মাসফু বলা হয়, যেটা প্রবাহিত রক্ত। আগে বলে নিই যে গরু ছাগল যখন জবাই করা হয় না, তখন যে জি জি রক্তটা প্রবাহিত, মানে বেগের সাথে বের হয়, এটাকে জি বলা হয় দমে মাসফু, মানে প্রবাহিত রক্ত। এই প্রবাহিত রক্তটাই হচ্ছে নাপাক। আর জবাই করার পরে আহ, যখন এই গরু ছাগলের গোস্ত করা হয়, তখন যে গোস্তের সাথে রক্তটা লেগে থাকে এটা নাপাক না, মানে এটা প্রবাহিত রক্ত না, এটা আবার হালাল। হ্যাঁ, আর যে রক্তটা প্রবাহিত হয়ে বের হয়ে যাচ্ছে জি কাটার জি সাথে সাথে দ্রুত ভাবে, এই রক্তটাই হচ্ছে নাপাক। আর বাদ বাকি গোস্ত করার সময় যে রক্তটা লেগে থাকে গায়ে, এটা জি জি। হচ্ছে নাপাক, নাপাক না, এটা হচ্ছে হালাল। আর জি। মানুষের ক্ষেত্রে, মানুষের শরীর থেকে রক্ত বের হলে? মানুষের শরীর থেকে যে রক্ত বের হয় না কেন, অল্প হোক আর বেশি হোক, এটা নাপাক। হুম। বের হওয়ার সাথে মানুষের সাথে শরীর, নাপাক? হ্যাঁ, মানুষের শরীর থেকে বা ক্ষত স্থান থেকে বা কেটে গেছে সেখান থেকে রক্ত বের হচ্ছে, তো যেটা বের হচ্ছে এটা নাপাক। বুঝতে পারছি, হুজুর এই জাযাকাল্লাহ। কাপড়ে যদি লাগে তাহলে কি নাফাক হইব মানুষের? হ্যাঁ, কাপড় লাগানো, হ্যাঁ, মানুষের রক্ত হোক অথবা যে রক্তগুলো প্রবাহিত হয়ে বের হয়েছে গরু কাটার সময়, সেগুলো যদি লাগে নাপাক হবে। তাহলে হুজুর, হুজুর অনেক জনে তো রক্তগুলো খেয়ে নেয়, আবার হাত না কাটলে এরকম ভাবে খেয়ে নেয়, এগুলো নাফাক না? না, এটা খাওয়া যাবে না, তো এটা তো নাপাক। এটা অনেক মানুষের, জনে খেয়ে নেয় জন্য করতেছে। মানুষের এটা যেটা এটা খাওয়া যাবে না। মানুষের হোক অন্য অন্য কোনো প্রাণীর হোক খাওয়া যাবে না, বা যেটা যেটা রক্ত বের চুষে খাচ্ছে এটা খাওয়া, এটা কি হবে না, ঠিক হবে মশা না, হারাম মারার পর হবে। যে হুজুর হাতে যে রক্ত পড়ে নামাজের ভিতরে, অনেক সময় মশা মারার হ্যাঁ, পরে হাতে রক্ত বের হয়, এটা কি নাপাক হয়ে আচ্ছা, যাবে? অতটুকু রক্ত নাপাক নয়। হ্যাঁ, মশাতে এটা যে তো এক রক্তটা দেড়হামের খায়, পরিমাণ হয় না, 1 গ্রামের হ্যাঁ, পরিমাণ এই হয় না। জন্য এটা নাপাক নয়। মশাতে যতই রক্ত খাক না কেন, একটা মশা যে রক্ত খায় এটা নাপাক সমপরিমাণ হয় না। জি জি জি, বুঝতে পারছি। জিজ্ঞাসা করছিলাম, বাচ্চারা গায়ে পেশাব করে দিলে পাঞ্জাবি পাল্টাতে হবে? আচ্ছা, ওটা ঠিক আছে বলছি যে
বাচ্চারা পেশাব করে দিলে পেশাব আহ, পাল্টা এই পেশাব নাপাক কিনা। আহ, দুধ দুগ্ধপোষ্য শিশু, যে বাচ্চা এখনো দুধ ছাড়া অন্য কিছু খায় না, যে বাচ্চা দুধ ছাড়া অন্য কিছু খাওয়া এখনো শিখে নাই, শুধু দুধই খায়, এরকম বাচ্চার পেশাব যদি ছেলে হয়, বাচ্চা যদি কেউ হয় ছেলে হয়, তাহলে তার পেশাব যে জায়গা, যে অংশে লাগবে সে অংশটাকে ধুতে হবে, কিন্তু অত ভালো করে ধোয়া বা যেমনভাবে আমরা বড়দের ক্ষেত্রে নাপাকি লেগে গেলে এটাকে ভালো করে ধুই, বা 3 বার ধুই, এই যে ভালো করে তার গন্ধ না থাকে বা চিহ্ন না থাকে, তো ওরকম ভাবে ধোয়া নয়, বরং পানি ঢেলে দিলে এটা পরিষ্কার পাক হয়ে যায়, কিন্তু ধুতে হবে, এটা নাপাক। ওই দুগ্ধপোষ্যের বাচ্চারও পেশাব নাপাক, কিন্তু ওরকম ভাবে কঠিন নাপাক নয়, একটু তার থেকে হালকা, যাতে অল্প ধুলে পারে পাক হয়ে যায় এটা, বা পানি ঢেলে দিলে এটা পাক হয়ে যায়। আর ওই দুগ্ধপোষ্য শিশু যদি মেয়ে হয়, তাহলে ছেলের পেশাবের থেকে মেয়ের পেশাবটা একটু ভারী, এই জন্য মেয়েদেরটা একটু ভালো করে দিতে হবে। আবার কি শরীরটা পুরো ধুইতে হবে? হ্যাঁ, দিতে হবে, কিন্তু বড়দের থেকে একটু হালকা একটু, এই জন্য এগুলো যদি স্বাভাবিকভাবে হালকা করে ধুয়ে নেয় তাও পাক হয়ে যাবে। আর বড়দের গুলো যেগুলো পেশাব বড় মানুষের যদি হয়, তাহলে এটা ভালোভাবে দিতে হবে। যে বাচ্চা দুধ দুধ ছাড়া অন্য কিছু খায় দুধের পাশাপাশি, তাহলে হ্যাঁ, তাহলে বড়দের পেশাব আর তার মাঝে কোনো পার্থক্য থাকে না আর। জি। উস্তাদ জি, জি। এই মাসআলাগুলো কি বিস্তারিত আরো আসবে উপরের ক্লাসে? হ্যাঁ, এখানে যে পরিমাণ পাইলেন কিনা, আরো আপনারা যখন পরের বছর আসবেন তখন আরো বড় যে কিতাব আসবে, মাসালার কিতাব, সেখানে আরো বিস্তারিত ভাবে দলিল সহকারে বর্ণনা করা হবে। আরো পরের বছর বা আরো যে কিতাব আসবে সেখানে আরো খুলে এগুলোকে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে। এখানে যেটুকু পেলেন, এটুকু তো মনে করেন এটা তো পড়ানো হয় বাচ্চাদেরকে, এই কিতাবটা বা এই কি, হ্যাঁ, বইটা, তো এটা এখানে ওইভাবে লেখা হয়েছে, মানে অত বিস্তারিত দেয়নি আর অত বা ছোট করেও দেয়নি, যাতে করে ছোট বাচ্চাদেরা নিতে পারে, এতটুকু এখানে দেওয়া হয়েছে। তো না, যাক, একটা মাসআলা আলহামদুলিল্লাহ। আমার মাথায় মাথায় ঢুকতেছে না, ওই যে গলিজ নাপাস হ্যাঁ, বললেন যে যদি 1 দিরহামের ওজন পরিমাণ হয় তাহলে মানে মাফ, এটা আসলে আচ্ছা, আমি এই মাসলাটা যেটা বোঝাচ্ছে যে এক এটা তো দিরহাম, তাহলে পায়খানা, যদি একজনের পায়খানা মানে হাতের তালু পরিমাণ বা এই 1 দিরহামের পরিমাণ পায়খানা কাপড়ে লেগে থাকে, এটা তো সাধারণ পাবলিক কেউ মানতে চাইবে না, যে এটা তো আচ্ছা, হবেই আমি না। আমি আপনাকে বোঝাই, মানে নানার সাথে গলি, যেটা পেশাব, তো নানার সাথে গলি যায়, ঠিক আছে না? জি এখন জি এটা যে একটা কয়েন, এই যে সাধারণভাবে যেটা বোঝানোর জন্য বলছি, যে কয়েন জি টাকাগুলো যেগুলো আছে, এটার সমপরিমাণ অংশ, মানে একটা কয়েন টাকাগুলো যদি রেখে দেয় একটা কাপড়ে, যতটুকু অংশ ঢেকে থাকে অতটুকু অংশ জি যদি পেশাব লেগে যায়, হ্যাঁ, জি জি তাহলে জি জি এতটুকু পরিমাণ লেগে থাকার দ্বারা আপনি নামাজ পড়তে পারবেন, এটা জি বোঝাচ্ছি। আর যদি শক্ত হয় তাহলে এটা একটা চোনা বোট, মানে কতটুকু, এই যে মনে করেন যে চোনা বোট কত বড় হয়, যে সামান্য একটা কিসের সমান বলবো আপনাদেরকে, কয়েকটা মানে হুম, 2টা গমের দানার পরিমাণ, এতটুকু হইতে পারে চুনা বোটের আয়তন। এতটুকু যদি লেগে থাকে শক্ত, মানে মনে করেন যে কোনো কিছুর বিষ্ঠা লেগে আছে, বা রক্ত লেগে আছে, অথবা হ্যাঁ, এরকম হতে পারে যে এতটুকু লেগে আছে আপনার গায়ে বা আপনার শরীরে অথবা জামাতে, তাহলে এতটুকু থাকা অবস্থায় আপনি কি করতে পারবেন, নিয়ে নামাজটা পড়তে পারবেন। তবে আপনার পরিবর্তন করার কি আছে, পানিতে ধোয়ার আছে সুযোগ আছে, কাপড় পরিবর্তন করার আপনার কাপড় আছে, সেক্ষেত্রে আপনি পরিবর্তন করে ফেলেন, তাতে তো নাই। কিন্তু এতটুকু লেগে আছে, আপনি নামাজ পড়তে পারবেন এতটুকু রেখা অবস্থায়, তখন নামাজ পড়াটা তো আপনার জন্য জায়েজ হবে, হারাম হবে না। আপনি যদি এটাকে হারাম বলে দেন যে এতটুকু লেগে আছে আপনি নামাজ পড়তে পারবেন না, এই কাপড় আপনার নামাজ হবে না, তো সেক্ষেত্রে মানুষ অনেক বিপদে পড়ে যাবে, এই জন্য এতটুকু মাপ বলা হয়েছে, বুঝতে পেরেছেন কিনা? জি কিন্তু জি আপনি জি এতটুকু লেগেছে আপনি নামাজ পড়বেন কেন? আপনার তো ধোয়ার ব্যবস্থা আছে, আপনার তো কাপড় পরিবর্তন করার ব্যবস্থা আছে, এক্ষেত্রে জি আপনার তো হয় না, এক্ষেত্রে আপনি ধুয়ে ফেলবেন।
জি, ঠিক আছে ইনশাআল্লাহ এখান থেকে আমরা পড়ে আসবো। আরো ইনশাআল্লাহ পড়তে থাকি, আরো আমরা অনেক কিছু জানতে পারবো এখান থেকে। এই কিতাবে এমন মাসলাগুলো লেখা আছে যেগুলো আমাদের প্রয়োজনীয় মাসালা। অবশ্যই আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। সবাই একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে যদি শোনার চেষ্টা করি বা পড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ঠিক আছে, আমি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সাকসাদি ভাই চলে গেলেন? কি ভাই দাওয়ার করা হয় না ভাইরা? অনেকদিন তো দেখি না, কেউ আসে না। নাজমুল ভাই